বুঝলাম। রোজ রোজ 3টের সময় ঘুমাতে যাস, সকালবেলা উঠিস কিভাবে তুই? না না, রোজ রোজ না। ল্যাপটপ উঠি। কাজে লাগানো? হ্যাঁ। তো দেরি করিস না, আমিও না না, করতাম আর না, হবে না এখন। করেছি। আচ্ছা, ফোনে চার্জ আছে? হ্যাঁ। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? আর সামনে খাতাটা খুলে না? ভিডিও ক্লিয়ার আসছে? হুম। ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট দিন আমরা যে ওই নাম্বার কনভার্সন গুলো করছিলাম, সেটা একবার একটু তুই তোর খাতার মধ্যে দেখে নে। তারপরে আমরা ওটা প্রোগ্রামটা আজকে আমরা লিখে নেব। আমার প্রেজেন্টেশনটা পিন করে নে। আচ্ছা, তো লাস্ট দিন আমরা কি দেখেছিলাম, যে আমাদের জেনারেলি 4টে নাম্বার সিস্টেম নিয়ে আমরা ডিল করি। ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাদের ডিজিটস গুলো আমরা ডিসকাস করেছিলাম। ডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিটস গুলো 0 থেকে 9, বেস হচ্ছে 10 কারণ 10টা ডিজিট আছে। বাইনারি নাম্বার সিস্টেমের ডিজিট গুলো 0 আর 1, যেহেতু দুটো ডিজিট আছে হ্যান্স বেস ইস 2। সেভাবে অক্টাল নাম্বার সিস্টেমের বেস 8 আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 16। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিটস গুলো কি কি? 0 থেকে 9 আর A থেকে F। এ হচ্ছে ডেসিমালে 10 আর এফ আমার ডেসিমালে 15। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি এস্টাবলিশ করেছিলাম, যে আমাদের একটা জেনারেল মেথড আছে, যে মেথড দিয়ে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। ঠিক আছে। তো সেই জিনিসটা কি ছিল? আমাদেরকে এখানে কোয়েশ্চেনের মধ্যে দুটো জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার, আর আরেকটা হচ্ছে আমাকে কোন বেসে নিয়ে যেতে হবে। তো আমাকে, ফর এক্সাম্পল, এখানে যদি এক্সাম্পল নিয়ে নিই, এই পার্টিকুলার কোয়েশ্চেনের মধ্যে 11 ইজ মাই ডেসিমাল নাম্বার, আর এটাকে আমাকে বেস 2 তে নিয়ে যেতে হবে, মানে বাইনারিতে কনভার্ট করতে হবে। যখনই আমাদেরকে এরকম ভাবে দেওয়া থাকে, আমরা কি করি? আমরা ডেসিমাল নাম্বারটাকে সেই বেস দিয়ে ডিভাইড করতে থাকি। ডিভাইড করার জন্য আমাদের একটা কোশেন্ট আসবে আর একটা রিমাইন্ডার আসবে। জাস্ট এ সেকেন্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোশেন্ট আসবে আর রিমাইন্ডার আসবে। এবার রিমাইন্ডারটা আমরা সাইডে লিখবো, আর এই কোশেন্টটাকে বারবার এই বেসটা দিয়ে ডিভাইড করতে থাকবো। There will come a certain point যখন আমাদের কোশেন্টটা আলটিমেটলি 0 হবে and we will get our final remainder। তখন আমরা এই ডিভিশন প্রসেসটাকে স্টপ করব। স্টপ করার পরে আমাদেরকে রিভার্স ডিরেকশনে, মানে বটম টু টপ ডিরেকশনে রিমাইন্ডার গুলোকে লিখতে হবে। যদি আমরা সেটা করি, তাহলে আমরা এই পার্টিকুলার বেসে এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট ফর্মটা পাবো। এটার এক্সাম্পল এখানে দেখে না। 11, 11 কে 2 দিয়ে ডিভাইড করলাম, কোশেন্ট 5 পেলাম, আর রিমাইন্ডার আমার 1। আবার এই কোশ্চেনটাকে আমি 2 দিয়ে ডিভাইড করছি, বিকজ কোশ্চেন হ্যাজ নট ইয়েট বিকাম 0। আমার কোশ্চেন 2 হলো, রিমাইন্ডার 1। 2 কে আমি আবার 2 দিয়ে ডিভাইড করছি, কোশ্চেন 1, রিমাইন্ডার 0। কোশ্চেন এখনো আমার 0 হয়নি, হেন্স ডিভিশন প্রসেসটা কন্টিনিউ হবে। আবার আমি 1 কে 2 দিয়ে ডিভাইড করলাম, আমার কোশ্চেনটা 0 হলো, আর আমার ফাইনাল রিমাইন্ডার 1 আসলো। যেহেতু আমার কোশ্চেনটা 0 চলে যাচ্ছে, দেয়ারফর উই ক্যান স্টপ আওয়ার ডিভিশন প্রসেস। আর তারপরে রেজাল্ট আমরা কিভাবে লিখবো? বটম টু টপ, 1011, নট 1101। 1101 কিন্তু একটা ডিফারেন্ট নাম্বার। 1101 ইজ 13, where 1011 is 11। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে তাহলে আরেকটা জিনিস কি বের করেছিলাম? আমরা যে ফার্স্ট রিমাইন্ডারটা পাচ্ছি, দিস ফার্স্ট রিমাইন্ডার ইজ মাই লাস্ট ডিজিট ইন দি আনসার। হুম। আমরা যখন নিচের থেকে উপরে লিখছি, আমরা কিন্তু লাস্ট ডেটটা প্রথমে লিখছি, আর ফার্স্টে যে রিমাইন্ডারটা পেয়েছিলাম সেটা সবার লাস্টে লিখছি। এটা আরো বেটার, এটা আরো ভালো ক্লিয়ার হবে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি। তো এখানে আমরা প্রথমে যে রিমাইন্ডারটা পাই, সেই রিমাইন্ডারটা আমরা সবার লাস্টে লিখি, আর পরে যে রিমাইন্ডারটা পাই সেটা আমরা সবার আগে লিখি। right? তো সেই কারণে আমরা কি করছিলাম, আমরা একটা স্ট্রিং বানাচ্ছিলাম, যে স্ট্রিং এর মধ্যে আমাদেরকে এই রিমাইন্ডার গুলোকে কনক্যাটিনেট করতে হবে। তো এই কনক্যাটিনেট করার সময় আমরা কিভাবে কনক্যাটিনেট করছিলাম? the first remainder that we get will be placed at the very end of our string। ঠিক আছে। এরপরে আমরা যে রিমাইন্ডারটা পাবো, সেই রিমাইন্ডারটা আমরা কিন্তু ওয়ানের পরে অ্যাড করব না, করব এর আগে। সেই কারণে আমরা এই এক্সপ্রেশনটা লিখেছিলাম, str ইকুয়াল টু ডিজিট প্লাস str। ক্লাস টেস্টে। ঠিক আছে। ডিজিট প্লাস str আর str প্লাস ডিজিট কিন্তু সেম নয়। str প্লাস ডিজিট মানে তুই পরে অ্যাড করছিস, মানে ইউ আর অ্যাপেন্ডিং একটা জিনিসের পরে তুই কিছু অ্যাড করছিস। এখানে ডিজিট প্লাস str মানে তুই প্রিপেন্ড করছিস, কিছু জিনিসের আগে কিছু অ্যাড করছিস। তো দিস ইজ হোয়াট উই রিকোয়ার।
এটার জন্য আমরা কিছু ছোট কোড স্নিপেট লিখে 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 নিয়েছিলাম। সেই কোড স্নিপেটটা কি ছিল? আমাকে যদি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, আই উড রিকোয়ার এ ডেসিমাল নাম্বার অ্যান্ড আই উইল রিকোয়ার দিস বাইনারি বিন স্ট্রিং, যার মধ্যে আমরা বাইনারি ইকুইভ্যালেন্টটাকে রাখবো। ইনিশিয়ালি বিন উইল বি অ্যান এমটি স্ট্রিং, তার মধ্যে কিছু থাকবে না। সেটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? টু ডাবল কোটস, যার মাঝখানে কোনো ক্যারেক্টার্স নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে কি করছিলাম? এই ডিভিশন প্রসেসটা কতক্ষণ চালাচ্ছিলাম? যতক্ষণ না আমার কোশেন্ট জিরো হচ্ছে, right? তো হুম আমরা এই পার্টিকুলার সলিউশনের মধ্যে কি করছি? প্রত্যেকবার কোশেন্টটা বের করার পরে সেই কোশেন্টটাকে আমরা কারেন্ট নাম্বারের মধ্যে স্টোর করে দিচ্ছি। কারণ একটু যদি ভেবে দেখ, তুই যখন 137 কে ডিভাইড করছিস, 137 কে ডিভাইড করার পরে তুই কোশেন্ট 8 পেলি আর রিমাইন্ডার 9 পেলি। নেক্সট টাইম অ্যারাউন্ড তুই কাকে ডিভাইড করবি? 8 কে ডিভাইড করবি। হুম তো 8 বিকামস মাই নিউ নাম্বার। হেন্স আমরা প্রত্যেকবার যে কোশ্চেনটা পাচ্ছি সেই কোশ্চেনটাকে আমরা নাম্বারের মধ্যে অ্যাসাইন করে দেবো। এখানে সেটা আমরা করছি। ইন্ট র্যাম ইকুয়াল টু নাম মড 2, কারণ আমাদেরকে 2 দিয়ে ডিভাইড করতে হয় বাইনারিতে কনভার্ট করতে গেলে। তারপর আমরা যে রিমাইন্ডারটা পেলাম সেই রিমাইন্ডারটাকে আমাকে এই বিনের মধ্যে প্রিপেন্ড করতে হবে, আগে অ্যাড করতে হবে। হেন্স আমি বিন ইকুয়াল টু র্যাম প্লাস বিন লিখছি, আর নট দি আদার ওয়ে অ্যারাউন্ড, বিন ইকুয়াল টু বিন প্লাস র্যাম। ক্লিয়ার ব্যাপারটা? হুম এরপরে আমি কি করছি? আমি যে রিমাইন্ডারটা পাচ্ছি নাম বাই 2 করে, সেটাকে আমি আবার নামের মধ্যে স্টোর করে দিচ্ছি। right? কারণ নেক্সট টাইম অ্যারাউন্ড এই নতুন নাম্বারটাকে কিন্তু আমি আবার ডিভাইড করব। তো দেয়ারফর দিস দ্য কোশ্চেন বিকামস মাই নিউ নাম্বার। আর আমরা এই প্রসেসটি কতক্ষণ চালাবো? যতক্ষণ না নামের ভ্যালু জিরো হচ্ছে। সেটাই আমরা এখানে বাই লুপ লিখেছি। ওকে, এবার তুই আমাকে একটা কথা বল, অক্টালের বেস কি? 8 8। তাহলে আমাকে যদি ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে হয়, এই গোটা কোডের মধ্যে আমাকে কি চেঞ্জ করতে হবে? নাম মড 8 একদম 2 এর আর জায়গায় 8 বসাতে হবে, 9 একদম ঠিক। তো সেই জিনিসটাই আমরা এখানে করেছি। আমি জাস্ট স্ট্রিং এর নামটা বিন থেকে এখানে অক্টে চেঞ্জ করেছিলাম। ক্লিয়ার? হুম আচ্ছা, এবার আমরা যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসি, তখন আমাদের একটা প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? কারণ আমাদের রিমাইন্ডারটা যখন 9 এর বেশি হয়ে যায়, ফ্রম 10 টু 15, তখন আমরা 10 কিন্তু হেক্সাডেসিমাল হিসেবে অ্যাড করি না। আমরা 10 এর জায়গায় করেসপন্ডিং হেক্সাডেসিমাল ডিজিট এ অ্যাপেন্ড করি, সরি প্রিপেন্ড করি। ঠিক আছে? তো এখানে আমরা একটা টেবিল বানিয়েছিলাম যেখানে আমরা দেখছিলাম যে যদি আমার রিমাইন্ডারটা 10 হয়, the hexadecimal digit that we were appending, prepending was A. 11 হলে B, 12 হলে C, 13 হলে D, 14 হলে E আর 15 হলে F। ঠিক আছে? এবার আমরা এই ডিজিট গুলোর ASCII গুলো এখানে লিখলাম। ক্যাপিটাল A এর ASCII 65, ক্যাপিটাল B এর 66, এইভাবে অল থ্রু 70 অব্দি আমরা লিখলাম। তো এবার আমার তোর কাছে কোয়েশ্চেন আগের দিন কি ছিল, যে এই 10 থেকে আমি 65 কিভাবে পাবো? 11 থেকে আমি 66 কিভাবে পাবো? 12 থেকে আমি 67 কিভাবে পাবো? দেখ, এদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু সবসময় 55 এর। তো আমি যদি আমার রিমাইন্ডারের সাথে 55 অ্যাড করি, I will get the corresponding ASCII of the digit that I am supposed to prepend. Now, আমি এই ASCII টাকে যদি ক্যারেক্টারে কনভার্ট করে দিই, তাহলে পরে আমি আমার করেসপন্ডিং ডিজিট পেয়ে যাব। ক্লিয়ার? তো সেই কারণে হেক্সাডেসিমালের জন্য আমরা 8 এর জায়গায় 16 লিখছি, দ্যাট ইজ অল রাইট। দেখ, এখানে 16 আর এখানে 16 হয়েছে। বাট along with that, আমরা যে রিমাইন্ডারটা পাচ্ছি, দ্যাট রিমাইন্ডার হ্যাজ টু বি চেক। আমাদের রিমাইন্ডার যদি 9 এর থেকে বেশি হয়, মানে ইফ ইট লাইজ বিটুইন 10 টু 15, তাহলে আমরা কি করছি? আমরা রিমাইন্ডারটাকে 55 এর সাথে অ্যাড করছি to get the corresponding ASCII of that character, and then we are typecasting it to a char to get the actual letter. ঠিক আছে? And then we are prepending that letter into hex. এবার যদি রিমাইন্ডার 9 এর থেকে বেশি না হয়, ইফ ইটস বিটুইন 0 টু 9, তাহলে আমরা ডিরেক্টলি নাম্বারটাকে বা আমার রিমাইন্ডারটাকে অ্যাপয়েন্ট করে দিতে পারি। তো সেই কাজটাই আমি এখানে করছি, হেক্স ইকুয়াল টু র্যাম প্লাস হেক্স। ঠিক আছে? ব্যাপারটা কি হুম ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ নাও এই যে কোড স্নিপেট আছে, তিনটে কোড স্নিপেট আছে, এই তিনটে কোড স্নিপেটকে আমরা ফাংশনস এর মধ্যে কনভার্ট করে দেবো। মানে ফাংশনের ভিতরে আমরা এই কোড স্নিপেট গুলিকে লিখে দেবো, মেইন মেথড কল করবো। ঠিক আছে? আচ্ছা, তিনটাই কি সেম প্রোগ্রাম? হ্যাঁ, সেম প্রোগ্রামই করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে ইউজার একটা ডেসিমাল নাম্বার দেবে, আর আমরা তার বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন দেখিয়ে দেবো। আর তোর যদি তোর কি বলবো, আহ, পরীক্ষাতে তোর যদি কোনো কোয়েশ্চেন আছে, তোকে একসাথে তিনটে দেবে না, তিনটের মধ্যে কোনো একটা দেবে, তখন তুই কোনো একটা ফাংশন লিখবি। Clear?
হুম, তাহলে একবার কাজ কর, তুই একটু তোর গুগলটা খোল, গুগল ক্লাসরুমটা খোল, গুগল ক্লাসরুমটা খুলে তুই রেপালিটা চলে আয়। টপ লেফটে গুগল ক্লাসরুমে ক্লিক কর, নিচে নামো, ফার্স্ট লিঙ্ক। আচ্ছা তুই একটা, হ্যাঁ এবার, হ্যাঁ লগ ইন। আচ্ছা তুই একবার একটু মিটে ফেরত আয়। আচ্ছা, তো আমরা এখানে কোন প্রোগ্রামটা করছি? আমরা এখানে এই প্রোগ্রামটা করছি, রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট ডেসিমাল টু বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল। ঠিক আছে। আরেকটা কথা, তুই আমাকে লাস্ট ক্লাসে বলেছিলি কি তোকে এই টুইন প্রাইমার প্রোগ্রামটা দেখাতে। তো এই টুইন প্রাইমার প্রোগ্রামটা আজকে আমরা এটা হয়ে যাওয়ার পরে করব, তারপরে আমরা সিবিডিড গুলো সলভ করব। ঠিক আছে। আচ্ছা, তুই রেপেলে ফেরত চলে আস। লোড হোক। হ্যাঁ, আজকের ফোল্ডারটা একটু খুলে না, সবার লাস্টটা পাবি ওল্ড প্রোগ্রামস এর উপরে। ক্লিক কর, অ্যাড এ নিউ ফাইল। এখানে তুই ক্লাসের নাম কি দিতে চাস বল। কাজ করছি আমরা এখানে, কনভার্ট করছি কাকে কনভার্ট করছে? ডেসিমাল কে। একদম একটা ডেসিমাল নাম্বারকে। তো তুই এখানে নাম্বার কনভার্সন ডট জাভা লেখ, ক্যাপিটাল এন ক্যাপিটাল সি ডট জাভা। প্রথম থেকে লিখতে থাক। আচ্ছা, তো এবার তোকে তিনটে মেথড লিখতে হবে। একটা জিনিস তুই এই তিনটে স্নিপেটের মধ্যেই দেখ, তোর খাতার মধ্যে লেখা থাকবে যে আমরা সবসময় আউটপুটটা কোন ডেটা টাইপের প্রডিউস করছি। আউটপুটের ডেটা টাইপটা কি? ইন্ট। আউটপুট, ইনপুট বলিনি। ভালো করে দেখ, সবার লাস্টে যে আমরা প্রিন্ট এলএন করছি, দ্যাট ইজ মাই আউটপুট। যে ভেরিয়েবলটাকে ডিসপ্লে করছি সেই ভেরিয়েবলের টাইপ কি? তিনটে কেসেই দেখ সেম পাবি। হুম, কি সেটা? ডেটা টাইপ হুম, যেটা প্রিন্ট করছি সবার লাস্টে সেটা ডেটা টাইপ কি? ডাবল ভালো করে দেখে বল না, টুক্কা মারছিস কেন? স্ট্রিং লেখাই তো আছে, স্ট্রিং। স্ট্রিং আছে। তার মানে কি, আমরা যে মেথড গুলো লিখবো সেই প্রত্যেকটা মেথডের রিটার্ন টাইপ কিন্তু স্ট্রিং হবে। এন্ড হোয়াট উইল ইট অ্যাকসেপ্ট? ইট উইল অ্যাকসেপ্ট অ্যান ইন্টিজার। ঠিক আছে। তো যেই মেথডটা তোর ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবে, তুই সেই মেথডটার নাম এরকম লিখতে পারিস, ডেক টু বিন বা ডেসিমাল টু বাইনারি, যা ইচ্ছা লিখে ফেল। রিটার্ন টাইপ স্ট্রিং হবে, বলে দিলাম, কর। ক্যাপিটালিটি, হ্যাঁ। নাম নাম এনিওয়ান। হুম, এসকেপ মার, ওটা চলে যাবে। এবার ডেসিমাল টু বাইনারির জন্য যা যা লাগবে সবকিছু লিখে দে, এক্সেপ্ট ফর দি প্রিন্ট এলএন স্টেটমেন্ট এট দি ভেরি এন্ড। একবার না হয় আমি তোকে বলবো, তুই একবার কোডটাকে দেখে নে। ব্যাপারটা তো আমি তোকে অলরেডি বোঝালাম, সেই দিনও বুঝিয়েছিলাম। কোডটাকে একবার একটু দেখে নে, না দেখে বুঝে বুঝে লেখার চেষ্টা কর। কারণ তুই হাতে কলমে করতে পারিস, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ কনভার্টিং দ্যাট টু প্রোগ্রাম, দ্যাটস ইট। চেষ্টা কর, হবে। আমার কি কি লাগবে? আমার একটা বিন বলে স্ট্রিং লাগবে, তার ইনিশিয়াল ভ্যালু কি রাখবো? আমরা জেনারেলি স্ট্রিং এর এমটি। ইনিশিয়াল ভ্যালু কি রাখি? হ্যাঁ, এমটি স্ট্রিং। একদম এমটি স্ট্রিং, ইকুয়াল টু দিয়ে দাও এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং।
ডিস্ট্রিক্ট মানে হ্যাঁ, লাস্টে টার্মিনেটর। এবার তুই এখানে তোর কি বলবো, একটা জিনিস দেওয়া হ্যাবিট করে দিয়ে এর পাশে একটা কমেন্ট দিয়ে লিখে দেওয়া এমটি স্ট্রিং। কারণ এটা খাতায় লিখলে পরে এটা একটু বুঝতে মুশকিল হয়, ওয়েদার ইটস আ স্পেস অর এন এমটি স্ট্রিং। তো এই হ্যাবিটটা বানিয়ে রাখ, আমিও লিখবি। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এক্সামে কিন্তু প্রোগ্রামের মধ্যে কমেন্টস দিতে হবে, ঠিক আছে? তো আমি এই প্রোগ্রামের মধ্যে কিছু কমেন্টস এর এক্সাম্পল তোকে বলে দিচ্ছি কিভাবে দিবি, তারপরে তুই এগুলো দিয়ে দিস, ওর উপরে কিন্তু মার্কস থাকে। এবার ইন্ট নাম তোর অলরেডি নেওয়া আছে, ইউ নিড নট রাইট দ্যাট। এরপরে ওয়াইল লুপ থেকে শুরু হবে। ওয়াইল লুপ কত অবধি চলবে? 0 যতক্ষণ না 0 হচ্ছে। একদম। চলো। গ্রেটার দেন দেবো না নট ইকুয়াল টু? নট ইকুয়াল টু দেওয়াটা বেটার, গ্রেটার দ্যান দিলেও চলে। বিকজ এনিওয়ে আমরা জিরোকে কনসিডার করছি না। ফার্স্ট অফ অল আমাকে রিমাইন্ডারটা বের করতে লাগবে। তো আমরা যখন বাইনারিতে কনভার্ট করছি, রিমাইন্ডার কিভাবে পাবো? ডিভাইডেড বাই 2 করে। মড 2, হ্যাঁ লেখ। নামটাকে কোশেন্ট দিয়ে সেট করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা এই প্রিন্ট এলিমেন্ট স্টেটমেন্টটা লিখবো না, আমাদেরকে কি লিখতে হবে এই ফাংশন থেকে? রিটার্ন একদম, রিটার্ন হোয়াট। বিন। একদম লিখে ফেলো, এন্টার মার। হুম, হয়ে গেল। ঠিক এইভাবেই ডেসিমাল টু অক্টাল লিখে ফেল, চাইলে কপি পেস্ট করতে পারিস ইফ ইউ ওয়ান্ট। ঠিকঠাক জিনিসপত্র চেঞ্জ করে দিস। আপনি করবো? বললাম তো। চেঞ্জেস গুলো কিন্তু ঠিকঠাক দেখে করিস, কম কপি করতে হবে। পেস্টটা সরিয়ে দে। বাঁ দিকে ডিলিট, হুম। ডিলিট বাটনে প্রেস কর, কিবোর্ডে ডিলিট বাটন। ডিলিট বাটন খুঁজে পাচ্ছিস না? এর সামনে নিয়ে হয়, ব্যাকস্পেস হ্যাঁ, মারলেও হয়। পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে কর, দেখে নে। সামনে ক্লিক কর, এই যে যেখানে আমার কার্সারটা আছে, হুম। ডিলিট বাটন চেঞ্জ করে নে। ফাংশনের নাম, মেথডের নাম যা হবে। এবার ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো টুলস এর মধ্যে এই তিনটে ফাংশনও তুই রেখে দিতে পারিস।
পরীক্ষার আগে দেখে যাবি। সবকিছু ডেসিমাল থেকে করছি, আমরা বাইনারি থেকে কিছু করছি না। ওদের যদি স্ট্রিং থাকতো তাহলে আমি বাইনারি থেকে করাতাম। সব জায়গায় যখন পুরোটা লিখছিস এখানেও পুরোটা লেখ ডেসিমাল। ঠিক আছে, আমি লিখে দিয়েছি, আপডেট হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে, তুই লিখতে থাক। আগের মেথড গুলো দেখে নে, ওটার মতনই হবে। এখানে কিন্তু রিমাইন্ডারটা আমাদেরকে চেক করতে হবে। ঠিক আছে, তো ওটা একটু দেখে রাখিস। রিমাইন্ডারটাকে বের করে না, কততে ডিভাইড করবি নামকে? 16। একদম। রিমাইন্ডার যদি 9-এর থেকে বড় না হয়। একদম। এরপরে নাম্বারটা কিন্তু কোশ্চেন দিয়ে, ডিভাইডেড বাই 16। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করতে ভুলিস না, নাহলে কিন্তু ইনফিনিট লুপ হয়ে যাবে। এখানেই তো হবে রিটার্নটা। উম, কোথা রিটার্নটা কখন হবে তোর? while লুপটা শেষ হওয়ার পরে তো, তাই না? হুম। তাহলে while লুপটা কি ওখানে শেষ হচ্ছে? টার্মিনেটটা দিয়ে না।
ঠিক আছে, তো আমাদের এই প্রত্যেকটা জিনিস হয়ে গেল। এরপরে মেইন মেথড বানাবো। মেইন মেথড বানিয়ে ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নেব, আর ইউজারকে আউটপুট গুলো দেখিয়ে দেবো। এবার একটা জিনিস মাথায় রাখিস, এখানে যেহেতু তুই তিনটে মেথড কনস্ট্রাক্ট করেছিস, সেই কারণে তোর একটা অবজেক্ট লাগবে এদেরকে কল করতে। অর তুই কি করতে পারিস, অল্টারনেটিভলি এদের সবার সামনে স্ট্যাটিক লিখে দিতে পারিস। তাহলে একটা স্ট্যাটিক মেথড আর একটা স্ট্যাটিক মেথডকে ডিরেক্টলি কল করতে পারে, তখন তোকে অবজেক্ট ক্রিয়েট করতে লাগবে না। যা ইচ্ছা। ওই হাইডে ক্লিক করতে পারিস নিচে, তাহলে ওই অ্যানোয়িং প্রম্পটটা চলে যাবে। হ্যাঁ, এটা না, এটা না, পাশেরটা, হ্যাঁ। আচ্ছা, তুমি আউটপুটটা কিরকম চাই সেটা আমি বলে দিচ্ছি। সবার প্রথমে ধরে নাও ইউজার তোকে 10 দিল। আমি আমার কাজটা একটু সিম্পল করছি। তো তুই এইভাবে দেখাবি। হেক্সা তোর প্রথমে ধরে নে ডেসিমাল থেকে বাইনারি করতে দিয়েছে, তাহলে তুই এরকম ভাবে দেখাবি 1010 কেস টু। আগে ইউজার থেকে ইনপুট নিয়ে না, আমি আউটপুটটা কিভাবে দেখাবি সেটা আমি জাস্ট লিখে দিচ্ছি। তোদের আউটপুটটা এরকম হওয়া উচিত। ঠিক আছে, আগে ইউজার থেকে ইনপুট নিয়ে না, হ্যাঁ। হলো। এবার কি করতে হবে, এবার আমাকে এরকম ভাবে আউটপুট দেখাতে হবে। তো আমাকে একটা কথা বল, ইউজার থেকে তুই যেটা নিচ্ছিস সেটা কোন বেসে আছে? ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, কিসে আছে? ডেসিমাল। ডেসিমালে আছে। তো তার মানে কি, তুই এই একটা জিনিস ধরে না, তুই সাপোজ এটাকে এইভাবে আউটপুট দিতে চাস, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে শুরু কর। সর্বপ্রথমে এটা কর। তো বল এই 10 এর জায়গায় তুই কোন ভেরিয়েবলের ভ্যালু দেখাবি? নাম। একদম করে ফেল। এখানে টেক্সট পার্ট কোনটা কোনটা চেঞ্জ করছে আর কোনটা চেঞ্জ করছে না, সেটা একটু ভালো করে খেয়াল রাখিস। কোনটা ভেরিয়েবল আর কোনটা টেক্সট পার্ট। নামের আগে কিছু আছে না? হুম। এটা একটু কমপ্লিকেটেড হবে, একবার লেখার পর কপি পেস্ট করিস, তারপরে আর অসুবিধা হবে না। আর 10 থেকে সবসময় 10ই দেবে ইউজার। ঠিকভাবে কর। আবার কেন একটা স্ট্রিং দেওয়া দরকার, এখানেই লিখে দে। এর ভিতরে, ওর ভিতরে ক্লিক কর, হুম। স্ট্রিংটার ভিতরে। হুম, লিখে নে। দেখ কতটুকু পার্ট তোর কনস্ট্যান্ট। প্লাস কেন, কতটুকু পার্ট টেক্সট পার্টটা কনস্ট্যান্ট সেটা দেখে নে না। এখানে একটা স্পেস, তুই যেখানে আছিস তারপরে একটা স্পেস, তারপরে আর কোনটুকু আরটা কোন পার্ট ধুয়ে দিতে পারি আমরা যেটা চেঞ্জ করবে না? এখানেই দেখ, এই ব্র্যাকেট দিবি। ব্র্যাকেট। হ্যাঁ, এটা তো চলে আসবে। লেফট প্যারেন্থেসিস, হ্যাঁ, প্লাস। এবার তুই আমাকে বল কোন মেথডকে কল করে তুই যদি নাম পাঠাস, she will get the binary representation of নাম।
obj dot decimal to binary. একদম করে ফেলো, প্লাস দাও, লিখে লিখে নাও। কমা দিয়েছিস, ডট দিলে দেখবি প্রম্পট আসবে। এন্টার মার, অটো কমপ্লিট হবে। ব্র্যাকেট ওপেন কর, এটাকে পাঠাতে হবে, পাঠিয়ে দে। তারপরে এই লাস্টের পার্টটা ব্র্যাকেট আছে একটা, লাস্টে টার্মিনেটর। আচ্ছা, এবার এটাকে ডুপ্লিকেট কর। কিভাবে ডুপ্লিকেট করবি সিলেক্ট করার দরকার নেই। তুই যদি কোনো লাইনকে ডুপ্লিকেট করতে চাস তবে শুধু ওই লাইনের মধ্যে নিজের কার্সারটাকে রাখতে হবে। তারপরে কি, কন্ট্রোল সি, লাইনে যে কোনো জায়গায় তোর কার্সারটা রাখ, কন্ট্রোল সি, হুম। এবার কন্ট্রোল ভি, আরেকবার কন্ট্রোল ভি। এবার চেঞ্জেস গুলো করে ফেল। এবার এই যে শর্টকাটটা দেখলি, এই শর্টকাটটা কিন্তু শুধু এইখানে কাজ করে, ইট ডাজ নট ওয়ার্ক ইন ব্লুজে। বেসটা চেঞ্জ করে দাও, লাস্টেরটা। হেক্সাডেসিমাল পুরো লিখেছিলাম, ঠিক আছে? এন্টার মার, লাস্টে বেসটা চেঞ্জ করে দাও। হুম। হয়ে গেল, বাস দেখা যাক, চালিয়ে। আচ্ছা, কিছু এরর আছে, কি বলছে? নাম্বার 2 ডুপ্লিকেট ক্লাস, নাম্বার কনভার্সন। আচ্ছা, ফাইলের নাম কি দিয়েছিস? নাম্বার কনভার্সনস দিয়েছিস তো বোধহয়, তাই না? ফাইলের নামে একটা এস আছে, তো ক্লাসের নামে এস নেই। নিচে নামা, যেখানে অবজেক্ট ক্রিয়েট করছিস সেখানে এস দিয়েছিস, ঠিক আছে? তাহলেই দেখি এখন যদি চলে। আচ্ছা, এন্টার নাম্বার। আমি প্রথমে আমার বার্থ এজটা দিই। আচ্ছা, 1998 এত বড় একটা জিনিস, 7C। আচ্ছা, ঠিক আছে। তো আমার 7C, তোর বার্থ ইয়ারটা এবার তুই দে। টেস্ট করার জন্য এই তোর তোর কনভার্সনটা মাথায় রাখবি, দিয়ে দে। ইয়ার অফ বার্থ, হ্যাঁ, এই বছরে জন্মেছিস? এন্টার, তো 74। তো এই যে জিনিসটা দেখছিস 74, এটাকে মাথায় রাখিস। দিস ইজ ইউর হেক্সাডেসিমাল ফর 2004। পরে কম্পিউটার যদি নিস, আর তুই নিস তো নি, যাই হোক, তো তোর এমনি চেক করতে কাজে আসবে, ঠিক আছে, কনভার্সন যদি দেয়। আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল, তুই গুগল মিটে চলে আয়। নাও লেটস ফোকাস আওয়ার অ্যাটেনশন টু টুইন প্রাইমস। আচ্ছা, তো টুইন প্রাইমস নাম্বার কি, আমি জাস্ট একটু কেটে এখানে লিখি। Okay. So write a program to generate twin prime numbers within a given range. Twin prime numbers are a pair of numbers which are both prime and the difference is 2. Okay? তো এবার তুই আমাকে একটা কথা বল। Let's say I have a number, okay? I have a number n, and let's say n is prime. Okay? তাহলে to check কি n is twin prime with which other number, আমাকে নেক্সট কোন নাম্বারটাকে চেক করতে হবে প্রাইম কিনা? Consecutive number. কনজিকিউটিভ নয়, এখানে ভালো করে পড়ে দেখ। টুইন প্রাইম নাম্বারস আর a pair of numbers which are both prime and their difference is 2। Plus is 2. তাহলে মানে আমার প্রথম নাম্বার যদি n n minus হয়, 2.
প্রথম নাম্বার যদি n হয় পরের নাম্বারটা কি হবে? দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স 2, মানে কি বলতে চাইছে? n plus 2. হ্যাঁ, if a is my first number and b is my second number, তার মানে ওরা বলতে চাইছে a minus b is equal to 2। ঠিক আছে, তো তাহলে আমরা পরের নাম্বারটা পাবো কি করে? n এর থেকে n plus 2, যেটা তুই আমাকে বললি, রাইট? তাহলে n plus 2। আর আমরা যদি দেখি যে n prime and n plus 2 is also prime, then pair n comma n plus 2 will form a twin prime pair। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হুম। forms a twin prime pair, এটাকে একটু খাতায় লিখে রাখ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু জেনারেশনে আসি। ওকে, আচ্ছা, তো ধরে নে তোকে বলেছে জেনারেট all twin prime numbers in prime numbers between let's say 1 to 10। ঠিক আছে, 1 থেকে 10 এর মধ্যে যতগুলো টুইন প্রাইম নাম্বার আছে আমাকে প্রত্যেকটা টুইন প্রাইম নাম্বার চেক করতে হবে। তো এবার তাহলে তুই আমাকে বল, তাহলে আমরা কোন কোন পেয়ার অফ নাম্বার চেক করব? ঠিক আছে, তো ফার্স্ট পেয়ার আমরা কাকে কাকে চেক করব? 2. আবার প্রথম 2 কেন? 1. আমরা 2 দিয়ে 1. শুরু করব। 1 আর 1 এর সাথে কোন নাম্বারকে চেক করব? 1 plus 2. 3. কত আছে? 3। হ্যাঁ, আমাকে এগুলো পরপর তাহলে বলতে থাক যে কতগুলো চেক করব। তারপরে তারপরে 2. 5. 5। 4. 4. হ্যাঁ, আমাকে ঠিকভাবে বল, ভুল করিস না। তারপর 3. এটা 5. হুম, তারপর 4. আমি কোনটা টুইন প্রাইম সেটা আমি জিজ্ঞেস করিনি, আমি জাস্ট বলছি কোন কোন পেয়ার গুলো আমরা চেক করব। আচ্ছা, 4। 4. তারপরে 6. তারপরে পেয়ারটা, 5. 7. তারপরে পেয়ার, 6. 8. 7. 9. 8. বেশি হয়ে যাবে 10 এর বেশি থেকে। হয়ে যাবে 10। হুম। পরে কি আর কোনো পেয়ার আমরা চেক করব? না। করব না। ঠিক আছে, তো তার মানে কি? তো এখানে আমরা যে পেয়ার গুলো পাচ্ছি, তুই যদি এই উপরের পেয়ারের সাথে যদি একটু লক্ষ্য করিস, তাহলে দেখ আমাদের এই প্রথম নাম্বারটা n নয়, হুম। আর তার পরের নাম্বারটা আমার n প্লাস 2 বেসিক্যালি। ঠিক আছে, তো আমাকে যদি একটা রেঞ্জ দেয়, এখানে আমার রেঞ্জটা কিভাবে হয়? লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ড, রাইট? আচ্ছা, তো আমাকে যদি লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ডের মধ্যে তোর টুইন টাইমস নাম্বার জেনারেট করতে বলে, তাহলে n এর স্টার্টিং আর এন্ডিং ভ্যালুস গুলো কি হবে? এখানের এক্সাম্পলটা নিয়ে নে। যদি আমাকে 1 থেকে 10 এর মধ্যে টুইন প্রাইম নাম্বারস জেনারেট করতে দেয়, দেন হোয়াট ইজ দ্য স্টার্টিং ভ্যালু অফ n এন্ড হোয়াট ইজ দ্য এন্ডিং ভ্যালু অফ n? 1. 1 to 10 হুম। বল। স্টার্টিং হলো n হলো 1. তো 10. n এর ভ্যালু 10 হচ্ছে, আমি এখানে n কারটা নিচে লিখেছি। n টা কি? দুটো নাম্বার, n একটা নাম্বার, n প্লাস 2 আরেকটা 10 নাম্বার। minus 2. হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 8. 8। n ইজ নট এটা, 1 হচ্ছে lb, 10 হচ্ছে ub, এটা মাথায় রাখ। আচ্ছা, তো তার মানে কি? যদি আমাকে 1 থেকে 10 এর মধ্যে টুইন প্রাইম নাম্বার জেনারেট করতে দেয়, তাহলে n এর জন্য আমি কত থেকে কত নাম্বার জেনারেট করব? 1 1. থেকে 8 অব্দি জেনারেট করব। ক্লিয়ার ব্যাপারটা? হুম। তাহলে ইন জেনারেল আমরা আমাদের রেঞ্জটা যদি এলবি থেকে ইউবি হয়, তাহলে এন এর স্টার্টিং আর এন্ডিং ভ্যালুস কি কি হবে? ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? এন হুম। কিন্তু এটা LB to UB minus 2. একদম ঠিক, এলবি টু ইউবি মাইনাস 2। কারণ আমরা এলবি থেকে ইউবি কিন্তু নাম্বার জেনারেট করতে পারবো না, কারণ যদি আমরা সেটা করি, দেন দেয়ার মাইট বি সাম পেয়ার্স হুইচ ডু নট ফল অর লাই বিটুইন দিস রেঞ্জ 1 to 10। সেই কারণে আমাদেরকে এন এর ভ্যালু এখান থেকে এই অবধি জেনারেট করতে হবে। ঠিক আছে, চলো এবার
আমরা 1 থেকে 10-এর মধ্যে যে ভ্যালিড পেয়ার্স গুলো হয় সেই প্রত্যেকটা পেয়ার আমরা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? এবার তুই আমাকে বল এদের মধ্যে থেকে কোন কোন পেয়ার গুলো টুইন প্রাইম নাম্বারস। 3 5 একদম 3 5 is a twin prime number. Next. আর 5 7 5 7 is a twin prime number. Next. আর তো নেই। আর নেই, রাইট? তার মানে আমরা কি করছি, আমরা n এর ভ্যালু এলবি থেকে ইউবি মাইনাস 2 অব্দি জেনারেট করব। Every time for each value of n we are going to check if n and n plus 2 both are prime or not. If they are prime, then we are going to display n and n plus 2 comma separated bracket দিয়ে যা ইচ্ছা। Otherwise we are just going to discard that pair and move on to the next value of n. ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হুম। ঠিক আছে, তো এবার আমাকে একটা কথা বলে দে, এই পার্টিকুলার প্রোগ্রামটা করতে আমাদের কোন টুল লাগবে? প্রাইম নাম্বার। একদম ইজ প্রাইম মেথডটা আমাদের লাগবে। Is prime method takes in a number to check and returns true or false. লিখে ফেল খাতা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হুম। খুব ডিফিকাল্ট? না। তুই একটা কাজ করতে পারিস, তুই যখন মিটে আসিস আর তুই যখন এগুলো লিখিস তো তোর স্ক্রিনটা একটু ছোট্ট হয়ে যায় নিচের বারটার জন্য, কিবোর্ডের মধ্যে F5 প্রেস কর, সবার উপরে F5 মাঝামাঝি থাকবে, হুম। প্রেস কর। হুম। কিছু হচ্ছে না? না। ওটা ক্লিক কর একবার। শুধু F5 প্রেস করব তো? শুধু F5, হ্যাঁ। কি হলো? কিছু হচ্ছে না, আচ্ছা। বটম রাইটে যে 3টে ডট আছে সেই 3টে ডটে ক্লিক কর। শর্টকাট কিটা খুঁজতে চাই। বটম রাইটে? ইউ আর প্রেজেন্টিং বলে দেখাচ্ছে, হ্যাঁ। এখানে ক্লিক কর। ফুল স্ক্রিনে যাওয়ার জন্য কোনো শর্টকাট নেই? না, কোনো শর্টকাট নেই। তাহলে একটা কাজ করিস, যখনই তুই এখানে আসবি তখন একটা ফুল স্ক্রিন করে নিস, তাহলে তোর দেখতে সুবিধা হবে। এখানেও নিচে ওটা থাকে। স্টিল এটা একটু বড় আগেরটার থেকে। ঠিক আছে, তাও ভালো। আর যখন এখান থেকে বেরোতে হবে এসকেপ টিপবি, বেরিয়ে যাবে। এক্সাম্পলটা লিখে নেব? হ্যাঁ হ্যাঁ, লিখে নে লিখে নে। আচ্ছা, তাহলে। হয়ে গেলে পরে বলিস। হুম, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা ফেলিটে চলে এসকেপ কর, ফেলিটে চলে যা। বাস আজকের ফোল্ডারে একটা নতুন ফাইল বানা। লেফটে আছে, উপরে ফোল্ডারে। হুম, ক্লাসের নাম কি দিতে চাস? টুইন প্রাইম। দিয়ে দে। ডট জাভা দিস ফাইলটার জন্য।
Like, ক্লাসের নামটা দিতে হবে তো। হুম। ফল লুপ তো। হুম, একটা নাম্বারের ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে লাই করতে পারে? 1 2 নাম। একদম, লুপ চালাও। এবার চেক করো if I is a factor of num or not, বলে পরে ফ্যাক্ট কাউন্টটাকে ইনক্রিমেন্ট করো। যদি আইটা নামের ফ্যাক্টর না হয় তাহলে কি তুই ফ্যাক্ট কাউন্টটাকে ডিক্রিমেন্ট করবি? আর যদি নামের ফ্যাক্টর না হয় তাহলে ওটা কাউন্ট করবো না, তার মানে কি ডিক্রিমেন্ট হুম, করা? না। তাহলে ক্লাসে কতজন প্রেজেন্ট আছে এটা কাউন্ট করার সময় যারা যারা অ্যাবসেন্ট আছে তাদের জন্য আমি মাইনাস করে দিলাম। টোটালটা ঠিক আসবে কখনো? অনেকটা সেরকম ব্যাপার হচ্ছে। ব্যাকস্পেস পয়েন্ট ফর লুপের বাইরে যায়, ফর লুপের বাইরে এসে চেক কর ফ্যাক্ট কাউন্টের ভ্যালু কত হলে পরে নাম ইজ হুম, নাম্বার। হুম। একদম চেক কর। এটা স্পেস দিয়ে দিন, সরি। হুম। এবার সামনে একটা স্পেস দিয়ে দে। হলো। এরপরে মেইন মেথড থেকে আমাদেরকে টুইন প্রাইম নাম্বারস গুলোকে জেনারেট করতে হবে। মেইন মেথডটা লিখে ফেল।
স্পেলিং মিস্টেক আছে। এন্টার নাম্বার না, আমরা এখানে ইউজার থেকে কি চাইছি? এক্সাম্পলটা দেখে না যেটা খাতায় লিখেছিস। এলভি আর ইউবি। হ্যাঁ, কারণ আমাদেরকে তো জেনারেট করতে হবে, তাই না? এখানে আমাদেরকে চেক করতে হবে না, জেনারেট করতে হবে। চেক করাটা তো খুবই ইজি। তোদের স্কুল যে বললি 2 দিন করে দিয়েছে, 2 দিন কোন কোন দিন? আর মানডে অবধি গেলাম স্কুলে, তারপরে মানডে থেকে বললো টিউসডে আর থার্সডে দিতে হবে সকালবেলা। বুঝলাম না, মানডে থেকে টিউসডে মানে? মানডে গেছিলাম স্কুলে, মানডে অবধি হয়েছে স্কুল আর কি, ফুল হুম, স্কুলই আর কি। হুম। আর তারপরে মানডে অ্যানাউন্স করলো যে অনলি টিউসডে অ্যান্ড থার্সডে যেতে হবে একটা উইকে। আচ্ছা, 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 তাহলে ভালোই হলো, তোকে তাহলে স্কুল কামাই করতে হবে না মানডেতে। ঠিক আছে, ঠিক আছে। একবারে ফুল ফ্লেজেড না খুলে দিয়ে ভালোই করেছে, কারণ এখন আস্তে আস্তে অ্যাকচুয়ালি গরমটা মানে বাড়ছে। স্কুল খুলে দেখেছে কেউ আসছেই না অর্ধেক, সেই জন্য বন্ধ করে দিয়েছে। আর একদিক থেকে ভালো, সেটা হচ্ছে তোর গরম তো আস্তে আস্তে বাড়ছে। হঠাৎ করে হ্যাঁ, এত এত একটা বছর পুরো বাইরে যাওয়া হয়নি, তারপরে হুট করে এখন খুব মাস্ক বেরোনো। পরে 8 ঘন্টা মতো থাকা পসিবল না। স্কুলে তোদের ক্লাসরুমে মাস্ক পরে থাকতে হচ্ছে? হ্যাঁ, সারাক্ষণ মাস্ক। এটা তো খুবই ঝামেলার। এমনি মাস্ক পরে করা যায় না, অস্বস্তিকর লাগে। গেটের এক্সাম দিলাম তো দেখলাম হুম। এসি চলছে, বাট স্টিল সাফোকেশন লাগে। আমি খুলেই বসেছিলাম, যখন বলবে আবার পড়ে নেবো, আবার খুলে রেখে দেবো। তো ওইটাই করছিলাম, ওটাতেও ঝাড় ঝাড় দিচ্ছিল সবাইকে, যারা যারা খুলছে আবার করতে বলছে। হ্যাঁ, সে তো বলছে, ঠিক মানে ভুল কারণের জন্য বলছে না, বাট অস্বস্তি করে যায়। তারপরে তাও তো আমরা বসেছিলাম, আমাদের একটা সিট গ্যাপ দিয়ে বসেছিল, আমাদের ক্লাসরুমটা বড় বলে। অন্যান্য সেকশন তো সব পাশাপাশি, কোনো মেনশন করাকরিও নেই। তখন তো তাহলে বলে যে তাহলে মাস্ক পরে লাভ কি, তো হয়েই তো গেল করোনা। এটাই তো। আচ্ছা, তাহলে ওখানে যে আমি এন এর জন্য জেনারেট করছিলাম, এখানে আমরা এন এর জন্য করবো না, আই এর জন্য করতে পারি, ঠিক আছে, কোনো যায় আসে না, সেম ব্যাপার। তো এখানে তুই জেনারেট কর, কত থেকে কত জেনারেট করবো? ইউবি -2। এলবি থেকে ইউবি -2। এবার তুই এটা এন এর মধ্যে রাখ বা আই এর মধ্যে রাখ, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। আমি এক্সাম্পলের জন্য এন ধরেছিলাম। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি তোর উপরে ব্র্যাকেটটা ভুল পড়েছে, ওটা একটু ঠিক করে না। নিচে একটা এক্সট্রা, উপরে জিরো পড়েছে ব্র্যাকেটের জন্য। হুম। তাহলে এবার আমাকে কি চেক করতে হবে? তাহলে আমার পেয়ারটা কি হবে? ফার্স্ট নাম্বার যদি আই হয়, নেক্সট নাম্বারটা কি হবে? I+2। একদম, তাহলে আমাকে চেক করতে হবে ইফ আই অ্যান্ড আই প্লাস টু বোথ আর প্রাইম অর নট। হুম।
প্রাইম হওয়া মানে কি, যদি আমি ইজ প্রাইম কে আই পাঠাই ও আমাকে ট্রু দেবে। এবার আমরা যে অ্যান্ড অপারেটরটা ইউজ করি, ওই অ্যান্ড অপারেটর ট্রু কখন দেয়, যদি ওর দুটো ইনপুটে ট্রু হয়। হুম। তাহলে সেইভাবে একটা ইফ কন্ডিশন ফর্ম কর, ইফ দিয়ে শুরু কর। ইফ, তারপরে ঠিক লিখছিস, অভিজে ডট মেন থেকে কল হচ্ছে বলে। নাম নয়, আমরা কি নামকে টেস্ট করছি? আই। হুম। If I is prime and যদি I আর I plus 2 দুজনেই প্রাইম হয়, দেন দ্য পেয়ার I, I plus 2 is twin prime। তাহলে ওটাকে তুই এইভাবে আউটপুট দিয়ে দে, কিভাবে, এইভাবে নতুন নতুন লাইনে এরকম ভাবে আউটপুট আসবে, ধরে নে 3,5, ঠিক আছে, এরকম আউটপুট আসা উচিত, নতুন নতুন লাইনে প্রত্যেকটা পেয়ার দেখাবে। তাহলে এখানে কোনটা টেক্সট আর কোনটা ভেরিয়েবল দেখে করে ফেল। এবার তুই যে I+2টা লিখবি, I+2টা কিন্তু ব্র্যাকেটে হবে। এনি অ্যারিথমেটিক অপারেশন ইনসাইড অফ প্রিন্টএলএন হ্যাজ টু বি উইদিন ব্র্যাকেটস, নাহলে ওটা কি হয়ে যাবে, তোর 3, 5 দেখাবে, সরি 3, 2 দেখাবে ইনস্টেড অফ 5। এখানে স্ট্রিং কনক্যাটিনেশন হয়ে যাবে না হলে। স্ট্রিং আর ভেরিয়েবলের মাঝখানে কি থাকে? প্লাস। দিয়ে দাও। সবার লাস্টে একটা জিনিস হবে, বাস কাজ শেষ। লাস্টে বাস, এবার চালিয়ে দেখে নেওয়া যাক। লেটস রান। ভুল জায়গায় করলাম, দাঁড়া। লোয়ার বাউন্ড আমি 1 দিচ্ছি, আপার বাউন্ড আমি 100 দিচ্ছি। So these are the twin prime numbers 3, 5, 5, 7, 11, 13 up to 71, 73। ঠিক আছে, আচ্ছা চলো, এটাও আমাদের হয়ে গেল। এবার আমি তোকে নাহলে 10 মিনিটের ব্রেক দিচ্ছি, ব্রেক দেওয়ার পর নাহলে আবার শুরু করছি। আবার কি দিয়ে শুরু করব, নেক্সট আমার ইচ্ছা আছে তুই একটু গুগল মিটে চলে আয়, এই পার্টিকুলার জিনিসটা করানো। রাইট এ জাভা প্রোগ্রাম টু চেক ইফ টু নাম্বারস আর অ্যামিকেবল নাম্বারস অর নট। ঠিক আছে, আর এই আনকেবল নাম্বারস এর পরে এই স্মিথ নাম্বারটা করিয়ে দিচ্ছি। স্মিথ নাম্বারটা খুব আসে, এন্ড ইটস প্রিটি ইজি প্রোগ্রাম, এটা আমি করিয়ে দিচ্ছি। তো ফর দ্য টাইম বিং টেক a 10 minutes break and we will meet at 7 p.m. নিজেকে মিউট করে নে আর তোর সাউন্ডটা অফ করে নে, সরি ভিডিওটা অফ করে নে। এই পার্টিকুলার প্রোগ্রামটা করার জন্য আমাদেরকে ওই সাম অফ ডিজিটস এর টুলের দরকার পড়বে। ঠিক আছে, সেটা আমরা এই তোর এই পার্টিকুলার প্রোগ্রামটা ইউজ করেছিলাম, অ্যাবান্ডেন্ট, ডেফিসিয়েন্ট, পারফেক্ট। আচ্ছা, বাট অ্যামিকেবল নাম্বারস মানে কি সেটা আগে একবার দেখে নিই, তারপর আমরা এই প্রোগ্রামটাকে অ্যাপ্রোচ করতে পারবো। আচ্ছা, ওকে, write a Java program to check two numbers are amicable numbers or not. Amicable numbers are two different numbers so related that the sum of the proper divisors, the proper divisors মানে কি, factors excluding itself। যেরকম আমরা পারফেক্ট নাম্বার চেক করার জন্য করতাম, যদি আমাকে চেক করতে হয় whether 6 is a perfect number or not, তাহলে আমরা 1 থেকে 6/2 অব্দি চালাতাম আমাদের ফ্যাক্টরিয়াল লুপটা। এখানেও আমাদেরকে তাই করতে হবে। তো কি, two different numbers are so related that the sum of the proper divisors, factors excluding itself, of each
is equal to the other number. এবার এই জিনিসটা হয়তো পড়ে জিনিসটা ক্লিয়ার আসছে না, এটা তাও একবার আমি তোকে সলভ করে দেখিয়ে দিচ্ছি। নাও let's take the first pair 220 and 284. Okay, তো এখানে ওরা বলছে যে 220 and 284 are amicable numbers. এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই দুটো নাম্বারের প্রপার ডিভাইজার্স এর সাম ক্যালকুলেট করতে হবে। এবার 220 প্রপার ডিভাইজার্স এর সাম গুলো আমাকে একটু বলে ফেল কি কি হবে। What will be the factors of 220? 2, 1 হবে না? 1, 2, 1 plus 2, নেক্সট ফ্যাক্টর কি হবে? 4 তো যাবে না। কেন 4 যাবে না? কেন যাবে না? দেখ 5 5 55 হুম, 4 যাচ্ছে, ইনফ্যাক্ট 5 ও যাবে, লাস্টে 0 আছে। আচ্ছা আর কি কি যাবে? 6 যাবে না। অ্যাকচুয়ালি এটা অনেক বড় জিনিসই হবে। তো ইনফ্যাক্ট এটাকে আমি নেটে একবার দেখি, এটা অলরেডি সলভ করা আছে কিনা, তাহলে তোকে বোঝাতে আমার সুবিধা হবে। amicable numbers, আচ্ছা ওকে। আচ্ছা তো এখানে ওরা বলে দিয়েছে আমার 220 প্রপার ডিভিজার্স হচ্ছে এইগুলো 1 2 4 5 10 11 20 22, এগুলো একটু লিখে ফেলি। 1 2 4 5 10 11 1 2 4 5 10 11 প্লাস নেক্সট কি আছে 20 22 44 55 20 22 44 55 আর 110। এবার আমি যদি এই ফ্যাক্টরস গুলোর সামেশন বের করি, ঠিক আছে, এই ফ্যাক্টরস গুলো আমার সাম বের করে একটু দেখে নেওয়া যাবে সাম গুলো কি হবে। তো 1 plus 2 plus 4 plus 5 plus 10 plus 11 আর কি আছে plus 20 plus 22 plus 44 plus 55 plus 110, কত আসছে 284 আসছে, রাইট? তো 220 এর প্রপার ডিভিজার্স এর আমি যদি সাম বের করি দেন আই গেট 284। মাথায় রাখিস আমাদের কিন্তু এই দুটো নাম্বারকে চেক করতে বলেছে whether these two numbers are amicable pairs or not। আচ্ছা এরপরে আমরা এটা উল্টো করে এবার দেখি, আমরা এবার 284 এর প্রপার ডিভিজার্স গুলো বের করে ওদের সাম গুলো একবার কম্পিউট করি। তো এখানে আমি দেখে নিই, ডিরেক্টলি বলা আছে। তো the proper divisors of 284 are 1 2 4 71, লিখে ফেলি 1 plus 2 plus 4 plus 71 আর কি আছে দেখে নিই and 142. These are the proper divisors of 284. আমি যদি এটাকে সাম এবার বের করি 1 plus 2 plus 4 plus 71 plus 142, তাহলে আমরা 220 পাই। ওকে, এখানে একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছিস, 220 এর প্রপার ডিভাইজার্স হচ্ছে 284, 284 এর সাম অফ প্রপার ডিভাইজার্স হচ্ছে 220, ঠিক আছে। তো তার মানে কি, তো আমি এখানে 220 আর 284 কে যদি এইভাবে দেখি, দিস ইজ num1 and this is num2, তাহলে num1 এর সাম অফ প্রপার ডিভাইজার শুড বি ইকুয়াল টু হোয়াট? num2, num2, and num2 এর সাম অফ প্রপার ডিভাইজার শুড বি ইকুয়াল টু num1, num1। আর এখানে 2 হবে, দাঁড়া এখানে ঠিক করে দিই, num2 আর এটা আমার num1 হবে। তাহলে কন্ডিশনটা কি ক্লিয়ার হয়েছে? হুম, তো আমার কন্ডিশনটা কি হচ্ছে আরেকবার নাহলে এখানে লিখে দিই, সাম অফ আমি এখানে ফ্যাক্টরস দিয়ে লিখছি, সাম অফ ফ্যাক্টরস num1 should be equal to num2। এই কন্ডিশনটা তুই খাতার মধ্যে একটু লিখে নে। This is the first condition, and একটু কপি করে নি, কপি পেস্ট,
আচ্ছা, এখানে জায়গা নেই, এটাকে একটু ছোট করে নেওয়া যাক। And the sum of factors of num2 should be equal to num1. ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমাদেরকে এটাই চেক করতে হবে, আমাদেরকে দুটো অ্যামিকেবল নাম্বারস দেওয়া হবে আর আমাদেরকে চেক করতে হবে ইফ দিস কন্ডিশন হোল্ডস অর নট। এই পার্টিকুলার প্রোগ্রামটা সলভ করার জন্য আমাদের সাম অফ ফ্যাক্টরস এর দরকার, হুম। রাইট? বাস হয়ে গেল। খাতায় লিখে নে, তারপরে এটা পেলে এটা প্রোগ্রামটা লিখে ফেলিস। আর আমরা এখানে যে সাম অফ ফ্যাক্টরসটা লিখবো সেই সাম অফ ফ্যাক্টরস কিন্তু শুধু প্রপার ডিভাইসেস গুলোকেই তোর সাম বের করবে। মানে আমার লুপটা কত থেকে কত অব্দি চলবে, 1 থেকে n/2 n/2 num/2 অব্দি। হ্যাঁ, ব্যাস, লিখে ফেল। ডট জাভা লিখতে থাক, আমি আসছি। এটা কি লিখেছিস? এখনো কিন্তু ঠিক হয়নি, কিছু একটা বাদ দিতে হবে। ক্লাস রিটার্ন করে দে। মেইন মেথডে দুটো নাম্বার ইনপুট, তারপরে কন্ডিশনটা লিখেই কাজ হয়ে যাবে। এখানে আমি ইজ অ্যামিকেবল পেয়ার বলে একটা আলাদা মেথড বানাতে পারতাম, তাড়াতাড়ি এখানে হয়ে যাচ্ছে সেই কারণে আমি আর বানাচ্ছি না। জেনারেটর প্রশ্ন নেই, জেনারেটর প্রশ্ন আছে কি না? জেনারেটর প্রশ্ন নেই।
এক মিনিট। হ্যাঁ বল। দেখ এবার লাইন নাম্বার 19টা ঠিক আছে কিনা। আচ্ছা, তোকে যদি আহ, হ্যাঁ এই সামার ফ্যাক্টরস এর মধ্যে এখানে ডট থেকে আসলো। আচ্ছা, এটা করার আগে তোকে ইউতে থেকে কিছু নিতে হবে না? নাম্বার। দুটো নাম্বার নিতে হবে। আগে দুটো নাম্বার নাও। এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এই এখানে তো আর একটা কন্ডিশন হবে, হ্যাঁ সরি, একটা গ্যাপ দিয়ে দিস আর এখানে একটা ব্র্যাকেটও দিয়ে দিস। আর যখন তুই দেখছিস তোর কন্ডিশনটা বেশি বড় হয়ে যাচ্ছে, সিঙ্গেল লাইনে আর রাখবি না। কি করবি, এটাকে পরের লাইনে নিয়ে আসবি। এখানে এখানে দেখতেও সুন্দর লাগবে আর লেখার জন্য জায়গাও থাকবে, কারণ খাতায় তো তোকে লিখতে হবে। এখান থেকে কি লিখছিস একবার দেখে নিস। এটা কি দিচ্ছিস?
আমি তখন বলেছিলাম এখানে তুই কি আউটপুট দিতে হবে, তোর কি মনে হয়? The pair is amicable. হ্যাঁ। আচ্ছা, আমার তখন লোড হয়নি, দাঁড়া। আচ্ছা, এরর আছে, দেখে নে ফার্স্ট কোন লাইনে এরর আছে। হুম। তারপরে নেক্সট কোন লাইনে এরর আছে দেখ। দেখ অ্যাডও দিয়ে দিয়েছে, কার নিচে এরর আছে। তুই নিচের একটু মেথডটা দেখ, তুই কোন প্যারামিটারটা কি নিচ্ছিলি, নাম। তাহলে ওখানে কি বসবে? ঠিক আছে। আচ্ছা, দেখ বাকি আর কোনো এরর আছে কিনা। এরর আছে আর? এটা কেন বলছে cannot find হ্যাঁ, এটা symbol? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে হলো, তোর এটা ট্রিকল ডাউন করেছে, মানে বেসিক্যালি তোর স্ক্যানারের আগে কিছু এরর হয়েছিল, সেই কারণেও স্ক্যানার তারপরে এই অবজেক্ট ক্রিয়েশনে সবাইকে এরর হিসাবে বলছে। ঠিক আছে। কারণ তোর স্ক্যানারের আগে তুই যখন ইম্পোর্ট করছিলি, তুই ইম্পোর্ট কিভাবে করছিলি, জাভা ডট ইউটিলো ডট স্ক্যানার। স্ক্যানার ক্লাস ইউটিলো প্যাকেজে নেই, ওটা ইউটিল প্যাকেজে আছে, হেন্স ও এখানে এরর দিচ্ছিল। আচ্ছা, চালানো যাক। প্রথম নাম্বার যেটা আমরা চেক করলাম সেটাই দে। 84 ছিল। ওকে, আরেকটা পেয়ার দেওয়া যাক, লেটস সে 5020 5564। দিস পেয়ার ইজ অলসো আনটেবল। আরেকটা দেখে নেওয়া যাক যেখানে এটা হচ্ছে না, লেটস সে 221 আর তোর 285, দ্য পেয়ার ইজ নট আনটেবল। ঠিক আছে, কোনো কনফিউশন আছে আর আমিকেবল পেয়ারে? ওকে, তাহলে এবার নেক্সট প্রোগ্রামটা করা যাক, সেটা হচ্ছে আমাদের এই স্মিথ নাম্বার। ওকে, আচ্ছা তো গুগল মিটে চলে আয়। আচ্ছা, স্মিথ নাম্বার, তো এখানে কি বলেছে, a Smith number is a composite number the sum of whose digits is the sum of the digits of its prime factors obtained as a result of prime factorization. প্রথম কথা, এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে, মনে করে দেখ আমি তোকে একটা কোড লিখিয়েছিলাম। নর্মালি আমরা যেভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2 থেকে শুরু করি, যদি 2 দিয়ে ডিভাইড যায় তাহলে নাম্বারটাকে ডিভাইড করে কোশ্চেনটাকে লিখে দিই, আর যদি 2 দিয়ে ডিভাইড না যায় আমরা নেক্সট ফ্যাক্টরটা দিয়ে ট্রাই করি, রাইট? হুম। সেইভাবে একটা লিখে দেখিয়েছিলাম।
হেল্প করে দেবো, অসুবিধা নেই। তো আমাদেরকে বেসিক্যালি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো এবার ওরা কি বলেছে, আমাকে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন কোডের মধ্যে কিছু মডিফিকেশন করতে হবে। তো তার মানে কি, একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যায়। লেটস কনসিডার দ্য নাম্বার 666। ঠিক আছে, তো এই 666 এই যে নাম্বারটা আছে, এর একবার প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যাক, দেখি কি আসে। তো সবার প্রথমে কাকে দিয়ে ডিভাইড করবো? 2, 2। কত হচ্ছে? 3, 3, 3, ওকে, এবার 2 দিয়ে তো আর ডিভাইড যাবে না, তাহলে নেক্সট কাকে দিয়ে ডিভাইড করবো? 3, তাহলে 1 1 1। নেক্সট কাকে দিয়ে ডিভাইড করবো? 1, না, 3। Why 3? What is the sum of digits of this number? 2, 3. Divisible by 3, সেই কারণে আবার 3 দিয়ে করবো। মানে এই চেকটা আমাদেরকে করতে হবে না, এটা আমাদের জন্য। কম্পিউটার তো ডিরেক্টলি মডিউলাস বিট করে চেক করেই নিতে পারবে। আচ্ছা, তো এখানে 3 হলো 9, 11 minus 9 is 2, 21। তাহলে 3 7s are 21। এরপরে বল নেক্সট কোন নাম্বার? 3 দিয়ে যাবে না, 4 দিয়ে চেক করতে হবে। 4 দিয়ে যাবে? না, 4 দিয়ে 5 wrong. দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না। তো 37 এখানে দিয়ে অলরেডি দেওয়া আছে 37, তো এখানে আমার লাস্টে এটা 37ই হবে। ঠিক আছে, তো দিস ইজ মাই রেজাল্ট অফ প্রাইম ফ্যাক্টরাইজেশন, 2 3 3 and 37। এবার আমাদেরকে নেক্সট কি করতে হবে? মোবাইল ছেড়ে স্ক্রিনের দিকে তাকা। আচ্ছা, নেক্সট আমাদেরকে কি করতে হবে? আমাদের যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারের সাম অফ ডিজিটস ক্যালকুলেট করতে হবে। তো হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিটস অফ 666? 18. 18। ঠিক আছে, এটা আমরা একটা জায়গায় ক্যালকুলেট করে হোল্ড করব। তারপর আমাকে কি করতে হবে? আমাকে সাম অফ ডিজিটস অফ দি প্রাইম ফ্যাক্টরস বের করতে হবে। তো এবার আমার প্রাইম ফ্যাক্টরস কি কি? 2 3 3 and 37। ঠিক আছে, এবার 2 এর সাম অফ ডিজিটস কত? 2, 2 প্লাস 3 এর সাম অফ ডিজিটস কত? 3, নেক্সট 3 এর সাম অফ ডিজিটস 3। এরপরে 37 এর সাম অফ ডিজিটস কত? 3 প্লাস 7, 2, দ্যাটস 10। এবার এটা যদি আমরা কম্পিউট করি, এটা কত আসছে? 3 plus 3, 6, 7, 8, 18. 18। তাহলে সাম অফ ডিজিটস অফ দি প্রাইম ফ্যাক্টরস ইজ ইকুয়াল টু দি সাম অফ ডিজিটস অফ দি নাম্বার। এটাই আমাদের নাম্বারের ভ্যালু ছিল, এন এর ভ্যালু আমাদের এটাই ছিল। ব্যাপারটা কি বুঝতে পারছিস না বুঝতে পারলি না? হুম। ওকে, তার মানে কি, if the sum of digits of the original number is equal to the sum of digits of the prime factors of that number, the sum of digits of the number is equal to the sum of digits of the prime factors of that number, then that number will be called a Smith number। ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে কি করতে হবে, কি কি আমাদের এবার দেখতে হবে কি কি আমাদের মেথড লাগবে। তো সবার প্রথমে আমরা এখানে যে ক্যালকুলেশন গুলো করছি, এটার জন্য আমাদের কি মেথড লাগবে? 6 প্লাস 6 প্লাস 6, 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 7, এগুলো কোন মেথড করে দেবে আমাদেরকে? Prime factors. প্রাইম ফ্যাক্টরস 6 প্লাস 6 প্লাস 6 করবে? No, factors. প্রাইম ফ্যাক্টরস একটা লাগবে, দ্যাটস ট্রু। আমাদেরকে ওই প্রাইম ফ্যাক্টরাইজেশনের জন্য আমাদের একটা মেথড লাগবে। হুম। কল দ্যাট সাম অফ প্রাইম Factors. ফ্যাক্ট। জাস্ট বাট, ঠিক আছে, সাম অফ প্রাইম ফ্যাক্টরস আমি সাপোজ এটাই লিখছি, তাহলে এটা আমাদের একটা লাগবে যে আমাদেরকে এটা দেবে। ঠিক আছে, এবার আমাদেরকে এই ভিতরে যে সামেশন গুলো করতে হচ্ছে নামের জন্য 6 প্লাস 6 প্লাস 6, তাহলে এটা করার জন্য আমার কি মেথড হবে? সেই মেথডের নাম কি? সেই মেথডকে একটা নাম্বার দিলে পরে, হ্যাঁ, বল। Number দিলে ও আমাকে সেই নাম্বারটা ডিজিটের সাম গুলো রিটার্ন করবে। sum of digits. একদম ঠিক, সাম অফ ডিজিটস লাগবে। মোরওভার আমার আরেকটা মেথড লাগবে, যে মেথডটা চেক করবে whether or not a number is a Smith number or not, a boolean function that would be is Smith, and this function will take in, or method would take in, কি লিখছি, Smith will take in only a single number। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই যে প্রাইম ফ্যাক্টরসটা আছে, এই প্রাইম ফ্যাক্টরসটা আমরা কিভাবে বের করব? আমাদেরকে একটা ফ্যাক্টর বলে ভেরিয়েবল নিতে হবে, তো লেটস কল দ্যাট ফ্যাক্ট। ইনিশিয়ালি এটার ভ্যালু 2 হবে। ওকে,
এবার তুই এই প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসটাকে একটু ভালো করে অবজার্ভ কর। এই ফ্যাক্টরাইজেশন প্রসেসটা কখন টার্মিনেট করে? যখন আমার, কখন করে দেখে বল। 1 হয়ে গেল। একদম। যদি আমার নাম্বারটা 1 হয়ে যায়, তো আমরা প্রত্যেকবার কি করব, চেক করব ইফ ফ্যাক্ট ডিভাইডস দ্য নাম্বার অর নট। ইফ ফ্যাক্ট ডিভাইডস দ্যাট নাম্বার, তাহলে সেই নাম্বারের মধ্যে আমরা এই কোশ্চেনটাকে সেট করব। এবার আমরা যেহেতু প্রত্যেকবার ডিভিশনের রেজাল্টটা মানে কোশ্চেনটাকে নাম্বারের মধ্যে সেট করছি, সেই কারণে আমরা চেক করব ইফ নাম্বার ইজ নট ইকুয়াল টু 1, দেন কন্টিনিউ। পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, তুই আপাতত এটা একটু লিখে নে, করার সময় বুঝে যাবি। সাম অফ ডিজিটসটা আশা করি লিখতে পারবি। হুম। সাম অফ প্রাইম ফ্যাক্টরস হেল্প করে দেবো, আগে সাম অফ ডিজিটসটা লিখে নিস। তো নিচে একটা জায়গায় লিখবি, sum of prime factors is equal to the sum of digits of num, then num is a Smith number. এটা পুরো লিখে নে, তারপর ওটা লিখিস। if Sum of digits of num, মেথডের অনুসারে লিখবি sum of digits ব্র্যাকেটে num হুম is equal to sum of prime factors of num, then num is a Smith number. এবার এই সামেশন অফ প্রাইম ফ্যাক্টরস যখন আমরা ক্যালকুলেট করব, আমরা অ্যাজ ইট ইজ সাম করে দেব না। আমাদের কি করতে হবে দেখ, আমাদের যদি সিঙ্গেল ডিজিট ফ্যাক্টর থাকে দেন ইটস নট অ্যান ইস্যু, কারণ সাম অফ ডিজিটস অফ 2 ইজ 2। বাট যদি আমাদের কাছে ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট ফ্যাক্টর থাকে, তখন আমাদের কি করতে হবে, ওর সাম অফ ডিজিটসটা ক্যালকুলেট করতে হবে। তার মানে কি, এই সাম অফ প্রাইম ফ্যাক্টরস মেথডের মধ্যে ও সাম অফ ডিজিটস কে কল করবে and will find the sum of digits of the factors। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? 3+7 এর এক্সাম্পলটা দেখ। হুম ঠিক আছে, আচ্ছা তুই রেপেলে আয়, একটা 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 করে আমরা সলভ করি, দেন ইট উইল বি ক্লিয়ার টু ইউ। রেপেলে এসে লেখা শুরু করাবে। ফার্স্ট থেকে নেব সাম অফ ডিজিটস। হুম। ডিজি লিখে ফেল, ডিআইজি।
হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের সাম অফ প্রাইম ফ্যাক্টর, এটাও আমাকে ইন্টিজারে রিটার্ন করবে। এক মিনিট, সাম অফ প্রাইম ফ্যাক্টরদের জায়গায় সাম অফ ডিজিটস অফ প্রাইম ফ্যাক্টরস আমি লিখছি। ইচ্ছাকৃত একটু বড় হবে আমি জানি, বাট at least it will make sense. Bracket, it will take in a number. এবার আমরা সবার প্রথমে কোন ফ্যাক্টর দিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা শুরু করি? 2 একদম, তো ইন্ট ফ্যাক্ট ইকুয়াল টু 2 লিখে ফেল। হলো। আচ্ছা, এবার আমাদেরকে এই সামেশনটা কোনো একটা ভেরিয়েবলে হোল্ড করতে হবে। হুম। এই ভেরিয়েবলটাকে লিখে ফেল আর তাকে প্রপারলি ইনিশিয়ালাইজ করে দে। আচ্ছা, একটু ওয়েট করে যা, নিচের লাইনই দে। হলো। আচ্ছা, এবার আমরা যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তখন আমরা কখন স্টপ করি? যদি আমার নামের ভ্যালু কি হয়ে যায়? 1 1 ওয়ান হয়ে যায়। তাহলে কন্টিনিউ কতক্ষণ করব? যতক্ষণ ওয়ান নয়। তাহলে আমার কি টাইপের লুপ লাগবে, ফর না while? while একদম, কারণ আমরা জানি না কতক্ষণ অবধি চলবে, কন্ডিশনটাই শুধু জানি। চুজ মাই চেঞ্জেস। ঠিক আছে, Enter মার। এবার আমরা ফ্যাক্টর এফ দিয়ে শুরু তো নিশ্চয়ই করি, টু থেকে শুরু তো নিশ্চয়ই করি, বাট সবসময় কি টু দিয়ে প্রথমে ডিভিশন যায়? না যায় না। তাহলে আমাকে চেক করতে হবে ইফ অ্যাট অল ফ্যাক্ট ইজ এ ফ্যাক্টর অফ নাম অর নট। চেক কর। টু কেন? আমাদের কি ফ্যাক্টরের ভ্যালু প্রত্যেকবার টুই থাকবে? ঠিক আছে। আচ্ছা, এবার যদি ফ্যাক্ট নামকে ডিভাইড করে, তার মানে ফ্যাক্ট ইজ আ প্রাইম ফ্যাক্টর, তাহলে এটাকে আমাকে সাম করতে হবে। তাহলে সাম করে ফেল, ব্রেস দে। ওকে, এবার else নেক্সট কোন নাম্বারটাকে আমরা ডিভাইড, তোর কি বলবো মানে ফ্যাক্টরাইজ করি? নামের ভ্যালু কি? না না, ওটা তো এখানে হবে, ঠিক আছে, আমি এটার কথা বলছি। ফ্যাক্টরটাকে তো আমরা সাম করলাম, বাট হুম, নেক্সট কোন নাম্বারটাকে তুই ডিভাইড করিস? টেক ফর এক্সাম্পল 666, 2 was the factor of 666, তো 2 দিয়ে ডিভিশন divide গেল। হ্যাঁ একদম, ডিভাইড করে তুই যে কোশেনটা পাস, সেই কোশেনটাকে তুই নামের মধ্যে স্টোর করিস। হুম, দ্যাট ইজ ইউর নিউ নেক্সট নাম্বার। সেটা করে ফেল, লাইন নাম্বার 24 এ লেখ। হলো। নাও, যেটা তুই আমাকে বলছিলি, যদি ফ্যাক্ট নামকে আর ডিভাইড না করে, ইউ আর গোইং টু ট্রাই উইথ দ্য নেক্সট ফ্যাক্টর। হয়ে গেল। এবার সবার লাস্টে তুই কি রিটার্ন করবি? fact না sum সাম রিটার্ন করবি, একদম ঠিক। এবার এই যে পার্টিকুলার প্রোগ্রামটা আছে, এই পার্টিকুলার প্রোগ্রামটা কি করছে? এ শুধু প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তোর ফ্যাক্টরস গুলোকে সাম করে দিচ্ছে, বাট দ্যাট ইজ নট এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। আমরা প্রাইম ফ্যাক্টরস গুলোকে তো সাম করব, বাট যদি আমার প্রাইম ফ্যাক্টরটা ডাবল ডিজিটের হয়, পারহ্যাপস 37, তখন আমরা কি করব? 37 কি করবো আমরা? 37 ইজ অ্যাড করবো নাকি 37 এর 3 + 7 অ্যাড করবো? 3 + 7
একদম ঠিক। তার মানে কি অ্যাট দ্য টাইম অফ অ্যাডিং দ্য ফ্যাক্টর আমাকে কি করতে হবে, আমাকে ওই ফ্যাক্টরটাকে অ্যাড করতে হবে না, আমাকে সেই ফ্যাক্টরের সাম অফ ডিজিটস কে অ্যাড করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? হুম। রাইট। তো তাহলে হাউ শুড আই গেট দ্য সাম অফ ডিজিটস অফ ফ্যাক্ট? তাকে কল করে পাবো। আগের ফাংশন। একদম, কল কর আর পাঠিয়ে দে। ওবিজে লাগে যদি আমি ইনস্ট্যান্স মেথড থেকে আরেকটা ইনস্ট্যান্স মেথডকে কল করি। মেন মেথডে লাগলো। মেইন মেথডে লাগবে, মানে কোনো স্ট্যাটিক মেথডে লাগবে। যদি কোনো স্ট্যাটিক মেথড কোনো ইনস্ট্যান্স মেথডকে কল করতে চায়, যেরকম মেইন মেথড ক্লাসের কোনো মেথডকে কল করছে, তখন লাগে, আদারওয়াইজ লাগে না। আচ্ছা, নাম কি? আমি কি নামের ফ্যাক্টর বের করবো? সাম অফ ডিজিট। হ্যাঁ, সাম অফ ডিজিটস। সাম অফ ডিজিটস অফ হুম? অফ হোয়াট? অ্যাকচুয়ালি হুম বলা উচিত না, হোয়াট। না। একদম। হ্যাঁ, একদমই, অবভিয়াসলি। তুই একবার তোর খাতার মধ্যে এক্সাম্পলটা চেক কর। আমরা কি কি ক্যালকুলেট করছিলাম? 6 + 6 + 6 18 আসছিল। নেক্সট আমরা খাতার মধ্যে, খাতাটা দেখে নে। নেক্সট আমরা খাতার মধ্যে কি করছিলাম, আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের পরে যে ফ্যাক্টর গুলো বেরোলো, সেই ফ্যাক্টরের সাম অফ ডিজিটস বের করছিলাম না? হুম। 2 + 3 + 3, কারণ এটা সিঙ্গেল ডিজিট, আর 37 এর সময় 3 + 7। সেভেন। রাইট। তো সেটাই আমরা এখানে করছি, সাম অফ ডিজিটস অফ ফ্যাক্ট। এবার তোর মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে, যদি আমাদের ফ্যাক্টটা সিঙ্গেল ডিজিট নাম্বার হয় তখন কি? আমরা তো সেই টেস্টটা এখানে করছি না। বাট একটা জিনিস ভেবে দেখ, আমরা সাম অফ ডিজিটস কে যদি একটা সিঙ্গেল ডিজিট নাম্বার পাঠাই, হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিট অফ সিঙ্গেল ডিজিট নাম্বার? What will be the sum of digit of 5? 5। 5 itself. তাহলে মানে কি, সিঙ্গেল ডিজিট নাম্বারের জন্য সাম অফ ডিজিটস আমাকে সিঙ্গেল ডিজিট রিটার্ন করবে। যদি ওটা মাল্টিপল ডিজিটস এর হয়, দেন ইট উইল অ্যাড অল দি ডিজিটস এন্ড দেন ইট উইল রিটার্ন দ্য সাম। আমাদের এখানে আলাদা করে কিছু টেস্ট করার দরকার নেই, দুটো কেসেই এটা দিব্যি চলবে। হয়ে গেল। নাও ক্রিয়েট দ্য লাস্ট মেথড, দ্যাট ইজ বুলিয়ান ইজ স্মিথ। ইজ স্মিথ ফাংশনটাও একটাই নাম্বার নেবে। এবার একটা নাম্বার স্মিথ কিনা সেটা দেখার জন্য আমি তোকে খাতার মধ্যে একটা জিনিস লিখতে বলেছিলাম, সেটা দেখ। সেটা দেখে কন্ডিশনটা ফর্ম কর। আচ্ছা, মাথায় রাখ, যখন তুই কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করিস, হ্যাঁ এটা ভেরিয়েবল লিখছিস না তুই, ঠিক আছে ঠিক আছে, লেখ। নিচে চলে গেছে, হাত লেগে। ওকে, এটা যদি ইকুয়াল হয় তার মানে কি, নাম্বার ইজ আ স্মিথ নাম্বার, হ্যান্স ইউ শুড রিটার্ন 2। একদম করে ফেলো। এলস রিটার্ন ফলস। বাস, এবার মেইন মেথডের মধ্যে যা করতে হয়, নাম্বার নাও, স্মিথকে কল করো, অ্যাপ্রোপ্রিয়েট মেসেজেস দেখাও। হ্যাঁ।
ইউজার থেকে কি নিতে হবে? নাম। হুম, আমি তোকে ডাইসেরিয়াম নাম্বার করিয়ে দিয়েছিলাম। মনে হয়। অটোমরফিক নাম্বার অটোমরফিক, ওইটা ওই 5 কে স্কোয়ার করলে 25 আসে, যেহেতু 25 এর লাস্টে 5 আসে, 5 ইজ অ্যান অটোমরফিক নাম্বার। অটোমরফিক করেছিলাম মনে হয়, হ্যাঁ। রেসারাম করেছিলাম। ঠিক আছে। মেইন মেথড থেকে কল হচ্ছে, ইউ রিকোয়ার অ্যান অবজেক্ট ইজ প্রাইম। কেন আমি কি প্রাইম চেক করছি? স্মিথ। নাম। ইকুয়াল টু ট্রু দিতে পারিস, না দিলেই ভালো, হুম। কারণ ওটা ট্রু হলে পরে এটা চলবে। দেখিয়ে দে, নাম ইজ আ স্মিথ নাম্বার। বাস লাস্টে টার্মিনেটর চালিয়ে দেখে নেওয়া যাক। তো এক্সাম্পলস অফ স্মিথ নাম্বার 666, একবার দেখে নেওয়া যাক 666 দেয় কিনা। দে 666, লাস্টে একটা কোটেশন দিয়েছিস বলে ওটা দেখাচ্ছে। আবার চালাই, without the quotation this time। আরেকবার চালানো যাক, আরেকটা দিই, perhaps 27, also Smith number। আচ্ছা ওকে, এবার দেখা যাক 1 is not a Smith number। ঠিক আছে, ওকে। স্মিথ নাম্বার বুঝে গেছিস, কোনো সমস্যা নেই তো এটা নিয়ে আর? না। ঠিক আছে, এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন, অনেকবার এসছে। তো ঠিক আছে, হয়ে গেল। তো এই প্রোগ্রামস অন নাম্বারস এটা মোটামুটি আমাদের শেষ। আর যেগুলো আমাদের হয়নি সেগুলোর জন্য আমাদের স্ট্রিং এর নলেজটা দরকার প্রোগ্রামের। এটা যেহেতু তোদের সিলেবাসে এইবার নেই, সেই কারণে আমি আর এগুলো পড়াচ্ছি না। ফর এক্সাম্পল, রিমুভিং ডুপ্লিকেট ডিজিটস ইন এ নাম্বার, রিপ্লেস এ ডিজিট উইথ এ স্পেসিফাইড ওয়ান, স্ট্রিং ছাড়াও করা যায়, বাট ফর দ্য টাইম বিং আমি করাচ্ছি না। পরে যদি আমার সময় থাকে আমি করিয়ে দেবো। আপাতত আমি একটু পেপার কমপ্লিট করাতে একটু ফোকাস বেশি করবো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। টেস্টটা কি 4:30 হবে না 5:30? মানডে তো তাহলে এটা 5, মানে আজকের দিনের ক্লাসটা 5:30 রাখছি আমি। ইন কেস যদি 5 তিনটা করলে বেটার হবে, বিকজ আমার 7:40 থেকে একটা ক্লাস থাকে। 40 থেকে, 7:40 আজকে নেই। আচ্ছা আচ্ছা,
ওকে ঠিক আছে তাহলে 5 PM দেন। হুম, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক একটা আছে ম্যানেজই করলে না, তুমি অনেক ম্যানেজ করেছো। আর এই আকাশটা স্টার্ট হয়ে আরো প্রবলেম হয়েছে। আকাশটা তোর কবে কবে করাচ্ছে ওটা ক্লাস? আকাশের ক্লাস হলো টিউসডে, ফ্রাইডে আর সানডে। আর একদম 4টে থেকে 8:30 পুরো। 4.5 ঘন্টা মাঝখানে ব্রেক দেয়? হ্যাঁ, 10 মিনিটস। ভালো। ঠিক আছে ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, দ্যাট ইজ অন 1st মার্চ। হুম, ওকে টাটা। হুম, টাটা। হোমওয়ার্ক দিয়ে দেবো, একটু করে রাখিস। হুম।